আমাকে অনেকেই বলেছে যে খুব স্পিডে বলা হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি ধীরে ধীরে বলার। আমি ভেবেছিলাম যে অনেকেই কম বেশি আমরা পড়েছি মাধ্যমিক লেভেল, এইচএস লেভেল বা অন্যান্য আরও উচ্চশিক্ষিত আমরা আছি অনেকেই এই চ্যানেলের বন্ধু বান্ধব। সেই জন্য আমি ভেবেছিলাম যে স্পিডে বললে কি হবে, জাস্ট রিভাইজ হয়ে যাবে এবং জানা জিনিসগুলো ভালো লাগবে। কিন্তু আস্তে বললে আমি ভেবেছি যে ঝিমুনি এসে যাবে বা শুনতে ইচ্ছা করবে না। যাই হোক, তো আমি চেষ্টা করব প্রতি মাসে যে অ্যাচিভার্স বেরোয় তার এই যে WBCS প্ল্যানার, এই যে সেকশানটা, এটা আমি চেষ্টা করব কিছু কিছু করে বলার। তো শুরু করি বেশি কথা না বলে। ফাদার অফ বায়োলজি অ্যারিস্টোটল, ফাদার অফ বোটানি থিওফ্রাস্টাস, ফাদার অফ জুলজি অ্যারিস্টোটল, ফাদার অফ আয়ুর্বেদ চরক, ফাদার অফ মডার্ন সাইটোলজি সোয়ানসন, ফাদার অফ প্লাস্টিক সার্জারি ইন ইন্ডিয়া সুশ্রুত, ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস, ফাদার অফ জেনেটিক্স গ্রেগর জোহান মেন্ডেল, ফাদার অফ মডার্ন বটানি ক্যারোলাস লিনিয়াস, ফাদার অফ মডার্ন জেনেটিক্স মর্গ্যান, ফাদার অফ সাইটোলজি রবার্ট হুক, ফাদার অফ মাইক্রোবায়োলজি লুই পাস্তুর, ফাদার অফ ব্যাকটেরিওলজি অ্যান্টনি ভন লিভেনহক, ফাদার অফ ইমিউনোলজি এডওয়ার্ড জেনার, ফাদার অফ ভাইরোলজি স্ট্যানলি, ফাদার অফ কম্পারেটিভ অ্যানাটমি গ্রেগর কুভিয়ার, ফাদার অফ মেডিসিন হিপোক্রেটিস, ফাদার অফ মিউটেশন থিওরি হুগো দ্য ভ্রিস, ফাদার অফ ব্লাড সার্কুলেশন উইলিয়াম হার্ভে, ফাদার অফ ইকোলজি রেইটার, ফাদার অফ জুওজিওগ্রাফি PL স্ক্লেটার, ফাদার অফ প্যারাসাইটোলজি F প্ল্যাটার, ফাদার অফ ব্লাড গ্রুপ ল্যান্ড স্টেইনার, ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পল বার্গ, ফাদার অফ কন্ডিশন রিফ্লেক্স আইভন প্যাভলভ, ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি স্টিফেন হেলস, ফাদার অফ এন্ডোক্রিনিওলজি অ্যাডিশন, ফাদার অফ বায়োকেমিস্ট্রি জাস্টাস ভন লিবিক, ফাদার অফ প্যালিনোলজি আর্ডাট ম্যান, ফাদার অফ প্যালিওন্টোলজি লিওনার্দো দা ভিঞ্চি, ফাদার অফ মডার্ন প্যালিওন্টোলজি কুভিয়ার, ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স আলেকজান্ডার ফ্লেমিং, ফাদার অফ গ্রিন রেভলিউশন নরমান বরলক, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন MS স্বামীনাথন, ফাদার অফ টিস্যু কালচার হ্যারিসন, ফাদার অফ রেডিয়েশন বায়োলজি মুলার, ফাদার অফ হিউম্যান জেনেটিক্স আর্চিবল্ড গ্যারোড, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি R মিশ্র, ফাদার অফ ECG ইনথোভেন, ফাদার অফ ATP সাইকেল লিপ ম্যান। জ্যানসেন ও জ্যানসেন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে বিখ্যাত হন। রবার্ট হুক কর্কের টুকরো থেকে প্রথম কোষ আবিষ্কার করেন। ফন্টানা কোষে নিউক্লিয়াসের অস্তিত্ব পর্যবেক্ষণ করেন। রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের আবিষ্কর্তা। দুজারদিন কোষের জেলির মতো অর্ধতরল বস্তুর উপস্থিতি লক্ষ্য করেছিলেন। পার্কেনজি কোষের অর্ধতরল বস্তুটিকে প্রোটোপ্লাজম নামকরণ করেন। স্লেইডেন ও সোয়ান কোষতত্ত্ব প্রতিষ্ঠা করেন। দ্য রবার্টস কোষকে জীবদেহের গঠনমূলক ও কার্যমূলক একক রূপে অভিহিত করেন। 2016 সালে অর্জুন পুরস্কার প্রাপক সৌম্যজিৎ ঘোষ টেবিল টেনিস। ডগ হার্টি কোষকে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক শ্রেণীতে ভাগ করেন। নল ও রুস্কা প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে বিখ্যাত হন। ওয়েগনার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় লাস আবিষ্কার করেন। হুগো ফন মোল প্রোটোপ্লাজম নামকরণ করেন। রবার্টসন কোষপর্দার ত্রিস্তরী PLP প্রোটিন লিপিড প্রোটিন এই বিন্যাসকে একক পর্দা হিসাবে নামকরণ করেন। সিঙ্গার ও নিকেলসন কোষপর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন। বেন্ডা কোষের শ্বসন নিয়ন্ত্রণ অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করে। পোটার প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যবেক্ষণ করেন। দ্য ডুভে প্রথম লাইসোজোম আবিষ্কার করেন। হিকেল প্রথম প্লাস্টিড আবিষ্কার করেন। স্কিম্পার ক্লোরোপ্লাস্ট পর্যবেক্ষণ ও নামকরণ করেন। বোভেরি প্রথম সেন্টিওল আবিষ্কার করেন। ফান বেন্ডেন প্রথম সেন্ট্রোজোম আবিষ্কার করেন। ক্যামিলো গলগি পেঁচা স্নায়ুকোষে গলগি বস্তু আবিষ্কার করেন। প্যালাডে রাইবোজোমের নামকরণ করেন। ওয়ালডেয়ার ক্রোমোজোম আবিষ্কার করেন। অল্টম্যান DNA নামকরণ করেন। ওয়াটসন ও ক্রিক DNA দ্বিতন্ত্রী নকশা আবিষ্কার করেন। ফ্লেমিং মাইটোসিস পদ্ধতি পর্যবেক্ষণ ও নামকরণ করেন। মিজার সর্বপ্রথম কোষে DNA উপস্থিতি লক্ষ্য করেন। অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি DNA বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তা প্রথম প্রমাণ করেন। বোভেরি
ক্রোমোজোমকে বংশধারার বাহক রূপে অভিহিত করেন। হরগোবিন্দ খুরানা জেনেটিক কোডে কোড নিয়োগের নিশ্চিত প্রমাণ করেন। ল্যান্ডস্টেইনার রক্তের এবিও শ্রেণীবিভাগ করেন। ল্যান্ডস্টেইনার ও উইনার RH ফ্যাক্টর আবিষ্কার করেন। জেভি হেরিক সিকল সেল অ্যানিমিয়া আবিষ্কার করেন। লেভিট পত্ররন্ধ্র উন্মোচন সক্রিয় প্রোটন চলাচল পদ্ধতি ব্যাখ্যা দেন। বার্নেস ফটোসিনথেসিস শব্দের প্রচলন করেন। ভন হেলমেন্ট উইলো গাছ নিয়ে সালোকসংশ্লেষ পরীক্ষা করেন এবং জল থেকেই গাছ খাদ্য তৈরি করে এই সিদ্ধান্ত উপনীত হন। জোসেফ প্রিস্টলি গাছ খাদ্য তৈরির সময় অক্সিজেন পরিত্যাগ করে তা প্রমাণ করেন। সেনেবিয়ার সালোকসংশ্লেষের সময় গাছ CO2 গ্যাস শোষণ করে তা প্রমাণ করেন। রবার্ট ফন মেয়ার সালোকসংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তা প্রমাণ করেন। ব্ল্যাকম্যান সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি আলোক বিক্রিয়া ও অন্ধকার বিক্রিয়া নামক দুটি পর্যায়ে ঘটে তা প্রমাণ করেন। রবিন হিল সালোকসংশ্লেষের ফটোলাইসিস প্রথম পর্যবেক্ষণ করেন। বেনসন ও কেলভিন ক্লোরেল্লা নামক উদ্ভিদে প্রথম কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন। এমারসন এখনও CO2 বিজারিত করতে 8 কোয়ান্টা শক্তির প্রয়োজন তা প্রমাণ করেন। রুবেন ও ক্যামেন সালোকসংশ্লেষ প্রক্রিয়া জল থেকেই অক্সিজেন নির্গত হয় তা প্রমাণ করে দেখান। এমডন মেয়ারহাফ এবং পার্নেস EMP পথ পর্যবেক্ষণ করেন। হ্যান্স ক্রেবস শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র আবিষ্কার করে বিখ্যাত হন। হামবার্গার প্রথম ক্লোরাইড শিফট পর্যবেক্ষণ করে বিখ্যাত হন। জেসি বোস রসের উৎস সম্পর্কে ভাইটালিস্টিক মতবাদ প্রণয়ন করেন। স্টিফেন হেলস মূলজ চাপ মতবাদ প্রতিষ্ঠা করেন। ডিকসন ও জলি রসের উৎস সম্পর্কে প্রস্বেদন টান ও জলের সমসংযোগ মতবাদ চালু করেন। উইলিয়াম হার্ভে মানবদেহ তথা প্রাণীদেহে রক্ত সংবহন পদ্ধতি ব্যাখ্যা দেন। স্টিফেন হেলস প্রথম ধমনীর রক্তচাপ পরিমাপ করেছিলেন। ক্যাসিমির ফ্যাঙ্ক প্রথম ভিটামিন নামকরণ করেন। কুন এনজাইম নামকরণ করেন। বেলিস ও স্টার্লিং হরমোন শব্দটি প্রথম প্রচলন করেন। চাইলা খান প্রথম ফ্লোরোজিন আবিষ্কার করেন। মিলার ইস্টের নির্যাস থেকে প্রথম সাইটোকাইনিন আবিষ্কার করেন। বেন্টিং ও বেস্ট ইনসুলিন আবিষ্কার করে বিখ্যাত হন। গ্রেভস এক্স অপথ্যালমিক গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ বর্ণনা দেন। ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ে অবস্থিত আইলেট কোষ আবিষ্কার করে বিখ্যাত হন। মুলার এক্স রশ্মির মিউটেশন ঘটানোর ক্ষমতা আছে আবিষ্কার করেন। মর্গ্যান ড্রোসোফিলা মাছি থেকে সেক্স লিঙ্কেজ আবিষ্কার করেন। ব্রিজেস লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এবং জিন ভারসাম্য মতবাদের আবিষ্কর্তা। বিডেল ও ট্যাটাম এক জিন এক এনজাইম তত্ত্ব প্রবর্তন করেন। মুরি এলবার সেক্স ক্রোমাটিন বা বারবারি আবিষ্কার করেন। ক্লাইনিফেল্টার সিনড্রোম আবিষ্কার করেন। টার্নার সিনড্রোম আবিষ্কার করেন। ল্যাংডন ডাউন সিনড্রোম আবিষ্কার করেন। ফুজার বিবর্তনের সায়ানোজেন মতবাদ প্রচলন করেন। কুভিয়ার বিবর্তনের প্রাকৃতিক বিপর্যয়বাদ প্রচলন করেন। হার্বার্ট স্পেন্সার যোগ্যতমের উদ্বর্তন শব্দটি প্রথম প্রচলন করেন। আর্নেস্ট হেকেল বায়োজেনেটিক সূত্রের আবিষ্কর্তা। জ্যাঁ ল্যামার্ক অর্জিত গুণের উত্তরাধিকার তত্ত্ব প্রবর্তন করেন। চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা। ভাইসম্যান জার্ম প্লাজমবাদ তত্ত্বের প্রবক্তা। দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা। অগাস্টন পি দ্য কন্ডোলে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি শব্দের প্রবক্তা। ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবক্তা। স্পিসিস প্ল্যান্টেরাম ও সিস্টিমা ন্যাচুরি গ্রন্থের লেখক শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রথম আলোকপাত করেন। বেনথাম ও হুকার জেনেরা প্ল্যান্টেরামের প্রবর্তক এবং আধুনিক শ্রেণীবিন্যাসের জনক। ট্যান্সলে ইকোসিস্টেম শব্দের প্রবর্তক। ওডাম খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা প্রণয়ন করেন। লিওয়েন হক সর্বপ্রথম জীবাণু পর্যবেক্ষণ করেন। জেনার গো বসন্তের জীবাণু থেকে গুটি বসন্তের ভ্যাকসিন তৈরি করেন। পাস্তুর দুধকে জীবাণুমুক্ত করার পদ্ধতি অর্থাৎ পাস্তুরাইজেশন প্রক্রিয়া রোগের টিকা আবিষ্কার এবং জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। র্যাভেরান ম্যালেরিয়া সংক্রমিত রোগীর রক্তে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবী প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার উপস্থিতি লক্ষ্য করেন। কক যক্ষার জীবাণু আবিষ্কার করেন। রস কালাজ্বরের জীবাণু আবিষ্কার করেন। রোনাল্ড রস
ম্যালেরিয়া রোগ সংক্রমণে অ্যানাফিলিস মশকির ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। মেন্ডেল বংশগতির সূত্র প্রবর্তন করেন। এনার্জি ডে শক্তি দিবস 18 ফেব্রুয়ারি। ন্যাশনাল সায়েন্স ডে জাতীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড মেট্রোলজি ডে আন্তর্জাতিক আবহাওয়া দিবস 23 মার্চ। ওয়ার্ল্ড হেলথ ডে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। আর্থ ডে 22 এপ্রিল। নো স্মোকিং ডে 31 মে। সুন্দরবন ডে 3রা জুন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন। ওয়েটল্যান্ড ডে 16 জুন। পপুলেশন ডে 11 জুলাই। ফরেস্ট উইক 2 থেকে 8 অক্টোবর। ওয়ার্ল্ড অ্যানিমাল ডে 3রা অক্টোবর। ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে 5 অক্টোবর। ওয়ার্ল্ড ফুড ডে 16 অক্টোবর। ইকোলজি ডে 1 নভেম্বর। এইডস ডে 1 ডিসেম্বর। ন্যাশনাল পপুলেশন প্রিভেনশন ডে 2রা ডিসেম্বর। ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে 29 ডিসেম্বর। বৃহত্তম স্তন্যপায়ী নীলতিমি। বৃহত্তম মাংসাশী প্রাণী অস্ট্রেলিয়ার ভাল্লুক। বৃহত্তম বাদুড় টেরোপাস। বৃহত্তম প্রাইমেট গরিলা। বৃহত্তম পাখি উট পাখি। বৃহত্তম স্থলজ প্রাণী হাতি। বৃহত্তম সাপ ময়াল। বৃহত্তম জীবন্ত সরীসৃপ কচ্ছপ। বৃহত্তম গিরগিটি ভ্যারানাস। বৃহত্তম মাছ রাইনোডম টাইপাস। বৃহত্তম মাংসাশী মাছ সাদা হাঙর। বৃহত্তম মোলাস্কা জয়েন্ট স্কুইড। বৃহত্তম ডিম উট পাখির ডিম। দীর্ঘতম স্তন্যপায়ী জিরাফ। ভারতের সর্বাপেক্ষা বড় বিষধর সাপ কেউটে। ভারতের সর্বাপেক্ষা বড় চিড়িয়াখানা কলকাতার আলিপুর চিড়িয়াখানা। বৃহত্তম পাখিরালয় ভরতপুর। ভারতের সর্বাপেক্ষা বড় জাদুঘর মাদ্রাজ। ভারতের বৃহত্তম অ্যাকোরিয়াম বম্বের তারাপুর। বৃহত্তম কোষ উট পাখির ডিম। দীর্ঘতম কোষ স্নায়ুকোষ। দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ। দীর্ঘতম শিরা ইনফিরিয়ার ভেনা কেভা। দীর্ঘতম ধমনী উদর মহাধমনী। বৃহত্তম অস্থি ফিমার। বৃহত্তম পেশি সার্টোরিয়াস। বৃহত্তম ভাইরাস পক্স ভাইরাস। বৃহত্তম গ্রন্থি যকৃৎ। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড। বৃহত্তম করোটিক স্নায়ু ভেগাস। বৃহত্তম লোহিত কণিকা হাতির লোহিত কণিকা। বৃহত্তম পর্ব সন্ধিপদ। দীর্ঘতম গর্ভধারণকাল হাতি। পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানা ক্রুজার সাউথ আফ্রিকা। বৃহত্তম পাতা ভিক্টোরিয়া অ্যামাজোনিকা। দীর্ঘতম পাতা রাফিয়া ভ্যানিফেরা। ক্ষুদ্রতম কোষ মাইক্রোপ্লাজমা। ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস। ক্ষুদ্রতম অস্থি স্টেফিস। ক্ষুদ্রতম করোটিক স্নায়ু অ্যাবডিউসেন্স। ক্ষুদ্রতম গ্রন্থি পিনিয়াল বডি। ক্ষুদ্রতম ভাইরাস গো মহিষের ফুট মাউথ ভাইরাস। ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া ডায়ালিস্টার। ক্ষুদ্রতম পর্ব পরিফেরা। ক্ষুদ্রতম শ্রেণী উভচর। ক্ষুদ্রতম পাখি কিউবার হামিংবার্ড। ক্ষুদ্রতম বানর গিবন। ক্ষুদ্রতম স্তন্যপায়ী শ্রিউ। ক্ষুদ্রতম প্রাইমেট লেমুর। ক্ষুদ্রতম লোহিতকণিকা মাস্ক হরিণের লোহিতকণিকা। ক্ষুদ্রতম সাপ লেপ্টোটাইফ্লপস। ক্ষুদ্রতম পতঙ্গ মাইমার। কৃষিবিদ্যা বা এগ্রিকালচার কৃষিকাজ সম্পর্কে আলোচনা। উদ্যান পালন বা হর্টিকালচার উদ্যান পালন সম্পর্কে আলোচনা। বন পালন বা ফরেস্ট্রি অরণ্য সুরক্ষা সম্পর্কে আলোচনা। ভেষজ বিদ্যা বা ফার্মাকোলজি ভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা। জীবাণুতত্ত্ব বা ব্যাকটেরিওলজি বিভিন্ন জীবাণু বিশেষ করে ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা। মাটি সংরক্ষণ বা সয়েল কনজারভেশন মাটি সংরক্ষণ সম্পর্কে আলোচনা। উদ্ভিদ প্রজনন উন্নত মানের উদ্ভিদ সৃষ্টির জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আলোচনা। মৎস্য চাষ বা পিসিকালচার মাছ পালন সংরক্ষণ প্রজনন। রেশম চাষ বা সেরিকালচার রেশম কীট প্রতিপালন বা রেশম উৎপাদন। মধুমক্ষী চাষ বা এপিকালচার মৌমাছি প্রতিপালন বা মৌ উৎপাদন। লাক্ষা চাষ বা ল্যাক কালচার লাক্ষা কীট প্রতিপালন ও লাক্ষা উৎপাদন। হাঁস মুরগি পালন বা পোলট্রি পাখি প্রতিপালন। মুক্তা চাষ বা পাল কালচার মুক্তা ঝিনুক প্রতিপালন ও মুক্তা সংগ্রহ। শূকর চাষ বা পিগারি শূকর প্রতিপালন সম্পর্কে আলোচনা। গোপালন বা ডেয়ারি গোপালন বা দুগ্ধ উৎপাদন সম্পর্কে আলোচনা। কীট পতঙ্গ বিদ্যা বা এন্টোমোলজি কীটপতঙ্গ সম্পর্কে আলোচনা। পক্ষীবিদ্যা বা অর্নিথোলজি পক্ষী সম্পর্কে আলোচনা। সম্মুখবিদ্যা বা ম্যালোকোলজি কম্বোজ প্রাণী সম্পর্কে আলোচনা। মলিকিউলার বায়োলজি জীব দেহের বিভিন্ন আণবিক গঠন সম্পর্কে আলোচনা। বায়োটেকনোলজি জীব প্রযুক্তি সম্পর্কে আলোচনা বিশেষ করে মানুষ সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন ভ্যাকসিন বায়োগ্যাস অ্যান্টিবায়োটিক ভিটামিন এনজাইম জৈব অ্যাসিড ইত্যাদি প্রযুক্তি সম্পর্কে আলোচনা।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিনের নতুন কম্বিনেশন ঘটিয়ে নতুন ধরনের জীব সৃষ্টি সম্পর্কিত জ্ঞান। এর একটি প্রধান বিষয়বস্তু হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ম্যাচ করিয়ে পিতৃত্ব বা কোনো অপরাধী প্রমাণ করার বা যে কৌশল, তাই হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এটি বিজ্ঞানের প্রবক্তা অ্যালেক জ্যাফ্রিস 1985। ফুড টেকনোলজি, বিভিন্ন প্রকার খাদ্য প্রস্তুতি, সংরক্ষণ ইত্যাদির কৌশল। ফরেনসিক সায়েন্স, যে বিজ্ঞানে বিভিন্ন সামাজিক ও অসামাজিক কাজকর্মের মারফত বিষ ও বিষাক্ত দ্রব্য, ব্লাড গ্রুপ, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ম্যাচিং, ক্ষতের প্রকারভেদ ইত্যাদি শনাক্তকরণে সাহায্য করে। নিউট্রিশন বা ডায়েটিক্স, পুষ্টি, খাদ্যের উপাদান, ডায়েট বা পথ্য সংক্রান্ত বিজ্ঞান।